জন্ম থেকেই মানুষ জানে একদিন মরতে হবে, কিন্তু প্রশ্ন হলো কেন আমরা মরতে চাই না? মৃত্যু কি সত্যি শেষ, নাকি কোনো এক নতুন অধ্যায়ের শুরু? আমি পিঙ্কি ছেত্রী, আমন্ত্রণ জানাচ্ছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আজ আমরা ডুব দেব সেই রহস্যে যেখানে আমরা জানব মানুষ যুগে যুগে কিভাবে মৃত্যুকে হার মানাতে চেয়েছে। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ মৃত্যুকে ভয় করেছে, আর সেই ভয় থেকেই জন্ম নিয়েছে এক অদম্য আকাঙ্ক্ষা, অমর হওয়ার স্বপ্ন। হাজার বছর আগে থেকেই মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, কোনো না কোনোভাবে আত্মা বেঁচে থাকে। কিন্তু কেউ কেউ সেই বিশ্বাসকে কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ রাখেনি, বাস্তবেও রূপ দিতে চেয়েছিল। প্রাচীন মিশরীয়দের বিশ্বাসে মানুষ কখনো পুরোপুরি মারা যায় না, মৃত্যুর পরেও তার আত্মা দুটি ভাগে বিদ্যমান থাকে, কা এবং বা। কা ছিল জীবন শক্তি বা প্রাণ শক্তি, যা মানুষকে জীবিত রাখে। মৃত্যুর পর এই কা দেহ থেকে বেরিয়ে গেলেও এর খাবার ও পানীয়ের প্রয়োজন থাকে বলে মিশরীয়রা সমাধিতে মৃতের জন্য খাবার, পানীয় এবং অন্যান্য সামগ্রী রেখে দিত। অন্যদিকে বা ছিল মানুষের ব্যক্তিত্ব, চিন্তা, অনুভূতি ও চেতনার প্রতীক। এটি সাধারণত পাখির আকারে কল্পনা করা হতো, যার মাথা মানুষের মতো। কিন্তু মৃত্যুর পর বা দেহ ত্যাগ করে দেবতার জগতে ঘোরাফেরা করত। তবে রাতে এটি আবার দেহে ফিরে আসতো, যেন আত্মার ভারসাম্য বজায় থাকে। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী যখন কা ও বা একত্রিত হয়, তখন সৃষ্টি হয় আখ, যা হলো এক অমর আত্মা, মৃত্যুর পরেও যে পরলোকে অস্তিত্ব বজায় রাখে। তাই তারা মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরি করত, যাতে আত্মার এই দুটি অংশ ফিরে এসে দেহের সঙ্গে যুক্ত হতে পারে এবং অনন্ত জীবনের যাত্রা অব্যাহত থাকে। তাদের কাছে মৃত্যুকে জয় মানে ছিল আত্মার ফিরে আসা। পিরামিডের দেয়ালে দেয়ালে এখনও খোদাই করা আছে এই বিশ্বাসের গল্প। গ্রিক দার্শনিকরাও মৃত্যু নিয়ে ভাবতেন। অরফিক বিশ্বাস অনুযায়ী মানুষের আত্মা কখনো ধ্বংস হয় না, বরং মৃত্যুর পর এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। এই ধারণাকে বলা হয় আত্মার পুনর্জন্ম বা ট্রান্সমাইগ্রেশন অব দ্য সোল। অরফিকরা বিশ্বাস করত আত্মা দেবত্বের অংশ এবং পাপের কারণে এটি মানুষের দেহে বন্দী থাকে। মৃত্যুর পর আত্মা মুক্তি পায়, কিন্তু যদি তা পরিশুদ্ধ না হয় তবে আবার অন্য দেহে প্রবেশ করে, কখনো মানুষের, কখনো পশুর, এমনকি উদ্ভিদের দেহেও। ঠিক এইভাবেই আত্মা বারবার জন্ম ও মৃত্যুবরণ করে, যতক্ষণ না তা পাপ মুক্ত হয়ে দেবতাদের জগতে ফিরে যেতে সক্ষম হয়। আর তাই অরফিক জীবনধারা ছিল খুব সংযমী। তারা শুদ্ধতা, আত্মসংযম ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করত, যেন আত্মা পুনর্জন্মের এই চক্র থেকে মুক্তি পায় এবং চিরস্থায়ী শান্তি লাভ করে। কিন্তু পিথাগোরাস ও প্লেটো বলেছিলেন জ্ঞানের মাধ্যমে মানুষ অমরত্বের কাছাকাছি পৌঁছাতে পারে। জ্ঞানের আলোই মৃত্যুকে হারানোর একমাত্র উপায়। আর এই ব্যাপারে আমরা কথা বলবো একদম ভিডিওর শেষে। তারপর এলো মধ্যযুগ, যখন রাজা, দার্শনিক এবং অ্যালকেমিস্টরা সবাই অমরত্ব লাভের রহস্য খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তারা বিশ্বাস করতেন পৃথিবীতে এমন এক বিশেষ তরল বা পদার্থ আছে যাকে বলা হয় এলিক্সার অফ লাইফ বা অমৃত, যা পান করলে মানুষ কখনো বুড়ো হবে না, কখনো মরবে না। এই বিশ্বাস থেকেই শত শত বছর ধরে অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে। অনেকেই ল্যাবরেটরিতে বিপজ্জনক রাসায়নিক নিয়ে পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে, কেউ বিষক্রিয়ায়, কেউ বিস্ফোরণে, কেউ আবার দারিদ্র্য ও হতাশায়। তবুও তারা থামেনি, কারণ সবাই বিশ্বাস করত যদি একদিন অমৃত পাওয়া যায় তবে মানুষ মৃত্যুকে জয় করবে এবং চিরজীবন বেঁচে থাকবে। তারপর হলো আধুনিক যুগের সূচনা। 1780 সালের দিকে ইতালির চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী লুইজি গ্যালভানি একটি অবিশ্বাস্য পরীক্ষা চালান। তিনি মৃত ব্যাঙের পেশি ও স্নায়ু নিয়ে কাজ করছিলেন এবং লক্ষ্য করেন যে ব্যাঙের পায়ের স্নায়ু বা মাংসের বৈদ্যুতিক স্পার্ক বা ধাতুর সংযোগ দিলেই পেশি নড়ে উঠছে। এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রথমবারের মতো দেখালেন কোষ এবং পেশি বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে।
যাকে তিনি অ্যানিমাল ইলেকট্রিসিটি বা জীবন্ত বৈদ্যুতিক শক্তি বলে নামকরণ করেছিলেন। যদিও ব্যাঙটি মৃত ছিল, পেশির নড়াচড়া বিজ্ঞানীদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছিল এবং এটি আধুনিক নিউরোসায়েন্স ও বৈদ্যুতিক শরীরবিদ্যার ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে আলেজান্দ্রো ভোল্টা দেখান যে মূল কারণ ছিল ধাতুর সংযোগের কারণে সৃষ্ট বৈদ্যুতিক সার্কিট। গ্যালভানির এই আবিষ্কার মৃত্যুর প্রক্রিয়া ও জীবনের বৈদ্যুতিক রূপকে বোঝার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখে। এই পরীক্ষায় পরবর্তীতে জন্ম দেয় ফ্র্যাঙ্কেস্টাইন নামের এক কল্পবিজ্ঞান গল্পের। সেখানে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন নামের এক উন্মাদ জিনিয়াস গবেষক বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করে বিদ্যুতের মাধ্যমে মৃতকে জীবিত করেছিল। পরে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন তার নিজের সৃষ্টির দ্বারা সৃষ্ট ট্র্যাজেডি ও দুঃখ কষ্টের মাধ্যমে জীবনযাপন করেন। যাই হোক, এই সময় থেকেই বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন মৃত্যু মানে হয়তো শেষ নয়, বরং একটি প্রক্রিয়ার শেষ ধাপ। হয়তো এরপরে আবার কিছু শুরু হতে পারে। মানুষের হৃৎপিণ্ড থেমে যাওয়ার পরও কিছুক্ষণের জন্য কোষগুলো জীবিত থাকে। এই সময়টাকে বলা হয় ট্রানজিশন টাইম। আর এখান থেকেই জন্ম নেয় পুনর্জীবন ধারণার আধুনিক বিজ্ঞান। হাজার বছর ধরে মানুষ মৃত্যুর রহস্যের পেছনে ছুটছে। কেউ ধর্মে খুঁজেছে উত্তর, আবার কেউ বিজ্ঞানে। কেউ বিশ্বাস করেছে আত্মার চিরজীবন, আবার কেউ খুঁজেছে দেহের পুনর্জন্ম। কিন্তু সত্য একটাই, যতবার মানুষ মৃত্যু দেখেছে ততবারই সে চেয়েছে তাকে হারাতে। প্রাচীন মেথ ও বিশ্বাসের জগৎ ছাড়িয়ে এবার আমরা আধুনিক বা বর্তমান যুগের বৈজ্ঞানিক ল্যাবের দুনিয়ায় ঢুকে দেখব কিভাবে আধুনিক বিজ্ঞান মৃত্যুকে জয় করার স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করছে। প্রাচীন যুগের জাদুবিদ্যা আর কল্পকাহিনী থেকে মানুষ অনেক দূরে গিয়েছে। আজকের বিজ্ঞানীরা মৃত্যুকে দেখছেন শুধুমাত্র একটি জৈব প্রক্রিয়া হিসেবে এবং বলতে চাচ্ছেন যে কোনো প্রক্রিয়ার মতো মৃত্যুকেও বোঝা, বিলম্বিত করা কিংবা আটকে দেয়া হয়তো সম্ভব। মৃত্যুকে জয় করার সেই প্রাচীন স্বপ্ন এখন ল্যাবরেটরির টেস্ট টিউবে, সার্ভারের ডেটা ফাইলে আর গবেষণাগারের মনিটরে ধুক ধুক করছে। এই আকাঙ্ক্ষা থেকেই আধুনিক বিজ্ঞান আবিষ্কার করল সিপিআর। সিপিআর বা কার্ডিওপালমোনারি রেসাসিটেশন হলো একটি জীবন রক্ষাকারী পদ্ধতি যা হঠাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধের ঘটনায় ব্যবহার করা হয়। হৃৎপিণ্ড থেমে গেলেও যদি দ্রুত পেশিতে চাপ দেয়া হয় এবং শ্বাসের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়, তবে রক্ত ও অক্সিজেন মস্তিষ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোতে পৌঁছানো যায়। এর ফলে মৃত্যুর প্রাথমিক ধাপকে রোধ করা সম্ভব হয় এবং রোগীকে আবার জীবিত অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের মস্তিষ্ক। মানবদেহে হার্ট থেমে যাওয়ার পর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, কারণ নিউরন বা মস্তিষ্কের কোষ মাত্র কয়েক মিনিটের মধ্যেই অক্সিজেন না পেলে মারা যেতে শুরু করে। কিন্তু 2019 সালে ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষা চালান যাকে বলা হয় ব্রেন এক্স প্রজেক্ট। তারা মৃত শূকরের মস্তিষ্কে একটি বিশেষ কৃত্রিম তরল প্রবাহিত করেন যা কোষের অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। আশ্চর্যজনকভাবে দেখা যায় কয়েক ঘন্টা পরেও মস্তিষ্কের কিছু কোষ আবার সক্রিয় হয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদিও প্রাণ পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু এটি প্রমাণ করল যে মৃত্যু হয়তো চূড়ান্ত কিছু নয়। অর্থাৎ কোষ এবং স্নায়ু কিছু সময় পর্যন্ত মৃত মনে হলেও পুনরায় সক্রিয় করা সম্ভব। বিজ্ঞান এই ধারণাকে নতুন করে উন্মোচন করেছে যে মৃত্যুর প্রক্রিয়া শুধুমাত্র অবিলম্বে স্থায়ী নয়, কিছু সময় পর্যন্ত এটি উল্টানো বা বিলম্ব করা যেতে পারে। আরেকটি যুগান্তকারী প্রচেষ্টা হলো ক্রায়োনিক্স। মৃত্যু পরবর্তী দেহ সংরক্ষণ প্রযুক্তি। যুক্তরাষ্ট্রে অ্যালকার লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন নামের সংস্থা ইতিমধ্যেই শতাধিক মৃতদেহ ও মস্তিষ্ক তরল নাইট্রোজেনে হিমায়িত করে রেখেছে। তাদের বিশ্বাস, ভবিষ্যতের কোনো একদিন প্রযুক্তি এতটাই উন্নত হবে যে এই জমাট বাঁধা শরীরগুলোকে গলিয়ে আবার জীবিত করা সম্ভব হবে। অদ্ভুত শোনালেও কিছু মানুষ নিজের মৃত্যুর পরেও ভবিষ্যতে ফিরে আসার আশায় আজীবনের সঞ্চয় দিয়ে এই প্রক্রিয়া গ্রহণ করেছেন। এই গবেষণার পাশাপাশি চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মাইন্ড আপলোডিং প্রযুক্তি। ধারণা হলো যদি মানুষের স্মৃতি, চিন্তা, অনুভূতি সব ডেটা হিসেব সংরক্ষণ করা যায়, তাহলে কি সেই ডেটা থেকেই মানুষকে আবার তৈরি করা সম্ভব?
কিছু বিজ্ঞানী ও টেক উদ্যোক্তা বিশ্বাস করেন ভবিষ্যতে আমাদের চেতনা ডিজিটাল রূপে টিকে থাকবে, হয়তো কোনো ভার্চুয়াল পৃথিবীতে যেখানে মৃত্যু কেবল অফলাইন হয়ে যাওয়ার নয়। বন্ধুরা, এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, এই প্রযুক্তি কি সত্যি জীবন ফিরিয়ে দিতে পারে, নাকি এটি কেবল দেহের বা তথ্যের পুনর্গঠন মাত্র? যদি কারো স্মৃতি ও চিন্তা অনুলিপি হয়, তাহলে আসল মানুষটা কি ফিরে এলো, নাকি কেবল এক নিখুঁত প্রতিলিপি তৈরি হলো? হার্ট আবার চলতে পারে, কোষ আবার সক্রিয় হতে পারে, কিন্তু মন কি সত্যি ফিরে আসে? প্রতিটি মৃত্যুর পেছনে একটি গল্প থাকে, একজন মানুষ, একটি পরিবার আর অসংখ্য স্মৃতি। আর সেই শূন্যতার সামনে দাঁড়িয়ে মানুষ বারবার একটি প্রশ্ন করেছে, যদি একবার আর একবার ফিরে পাওয়া যেত? এই প্রশ্ন থেকেই শুরু হয় সবচেয়ে জটিল অধ্যায়, এথিক্স বা নৈতিকতা। বিজ্ঞান যত এগোচ্ছে, মৃত্যুর সীমারেখা তত ঝাপসা হচ্ছে। কেউ যদি মৃত মানুষকে আবার জীবিত করতে পারে, সেটি কি আশীর্বাদ নাকি বিপদ? বিজ্ঞানীরা এখন জানেন প্রযুক্তি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু প্রশ্ন হলো সবকিছু করা কি উচিত? ধরা যাক ভবিষ্যতে ক্রায়োনিক্স সত্যি সফল হলো, কেউ মৃত্যুর 100 বছর পর জেগে উঠল। সে মানুষটা যে পৃথিবীতে ফিরে এলো, সেখানে তার আপনজন নেই, সমাজ বদলে গেছে, ভাষা সংস্কৃতি সব অপরিচিত। তখন কি সেই জীবন অর্থপূর্ণ থাকবে, নাকি সেটি হবে চিরকালীন একাকিত্বের শাস্তি? আমাদের বুঝতে হবে, জীবিত হওয়া আর জীবিত থাকা এক জিনিস নয়। আমরা কি এমন কিছু তৈরি করছি যা প্রকৃতির নিয়ম ভেঙে দিচ্ছে, নাকি আমরা প্রকৃতিরই অংশ হয়ে নতুন এক অধ্যায় লিখছি? সেই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের যুগ থেকে আজ পর্যন্ত কেউ কেউ বলেন মৃত্যু হলো জীবনের স্বাভাবিক সমাপ্তি, একে বাধা দেয়া প্রকৃতির প্রতি অন্যায়। আবার কেউ বলেন যদি আমরা শরীরের রোগবালাই সারাতে পারি, ফিট থেকে নিজের আয়ু বাড়াতে পারি, তবে মৃত্যুর প্রতিরোধও একটি অগ্রগতি, মানব জাতির উন্নতি। এই নিয়ে বিতর্কের শেষ নেই। মৃত্যুকে জয় করার চেষ্টা শুধু বিজ্ঞান বা কল্পনা নয়, এটি মানুষের এক গভীর প্রবৃত্তি। আমরা সবাই চাই টিকে থাকতে, ভালোবাসতে, প্রিয়জনের হাসি দেখতে, আর সেই ভালোবাসাই আমাদের বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়, প্রশ্ন তোলে শেষটা কি সত্যি শেষ? প্রতিটি জীবন যত ছোটই হোক না কেন এক একটি গল্প, আর প্রতিটি মৃত্যু সেই গল্পের পুনর্বিরাম। কিন্তু মানুষ পুনর্বিরাম মানতে শেখেনি। আমরা চেয়েছি সেই বাক্যটাকে নতুন করে লেখার, নতুন অধ্যায় শুরু করার। হয়তো এজন্যেই বিজ্ঞানী ল্যাবে দিনরাত কাজ করে, কবি লেখে অমর কবিতা, আর প্রেমিক বলে আমি কখনো মরব না, বেঁচে থাকবো তোমার হৃদয়ে। বিজ্ঞান আমাদের দিয়েছে অবিশ্বাস্য শক্তি, সময়কে থামানোর, কোষকে পুনর্জীবিত করার, এমনকি স্মৃতিকে ডিজিটাল আকারে সংরক্ষণ করার ক্ষমতা। কিন্তু যত দূরেই যাই, একটি প্রশ্ন এখনো অমীমাংসিত, জীবন বলতে আসলে আমরা কি বুঝি? শুধু শ্বাস প্রশ্বাস, নাকি অনুভূতি, স্মৃতি, ভালোবাসা আর চেতনা? মৃত্যু হয়তো শেষ নয়, বরং এক নতুন রূপান্তর। যেমন জঙ্গলে একটি গাছ মরে গিয়ে মাটিতে মিশে যায়, আবার সেই মাটিতেই জন্ম নেয় আরেক নতুন জীবন। আমরা হয়তো মৃত্যুকে পুরোপুরি থামাতে পারবো না, কিন্তু আমরা তাকে হারাতে পারি। মনে আছে সেই পিথাগোরাস ও প্লেটো বলেছিলেন জ্ঞানের আলোই মৃত্যুকে হারাবার একমাত্র উপায়। আসলেই তাই, যখন আমরা একে অপরের সঙ্গে সদয় হই, সাহায্যের জন্য হাত বাড়াই, কিংবা কাউকে অনুপ্রেরণা দেই, তখন আমরা এমন কিছু রেখে যাই যা মৃত্যুর পরেও মুছে যায় না। আমাদের পরিবারে, সমাজে, এমনকি এই পৃথিবীতেও আমাদের কাজ, আমাদের চিন্তা মৃত্যুর পরেও মানবিক দর্শন হয়ে থেকে যায় জীবিতদের মনে। যেমন আজও আমরা স্মরণ করি সেই মহান মানুষদের যারা অনেক আগেই পৃথিবী ছেড়ে গেছেন, কিন্তু তাদের কাজ, তাদের ভাবনা, তাদের ভালোবাসা এখনও আমাদের ভেতরে বেঁচে আছে। তাই মৃত্যুকে জয় করার সবচেয়ে সুন্দর উপায় হলো ভালো থাকা, ভালোবাসা ছড়ানো, আর পৃথিবীতে নিজের সৎ কাজের ছাপ রেখে যাওয়া। কারণ যেদিন আমরা চলে যাব, সেদিনও আমাদের কাজই প্রমাণ করবে আমরা এখনো বেঁচে আছি মানুষের হৃদয়ে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ কি সত্যি অমরত্ব পেতে পারে? হয়তো একদিন বিজ্ঞান সেটা সম্ভব করবে, কিন্তু আমরা কি সত্যি তার জন্য প্রস্তুত? কমেন্টে লিখে জানান। আর এমন আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।